ওয়েলকাম টু শিক্ষাব্রতী। আমি তন্ময় পাল। আজ আমরা ক্লাস 10-এর 10 নম্বর যে চ্যাপ্টারটা আছে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, সেই চ্যাপ্টারের 17 দাগ এবং 18 দাগ অঙ্কগুলো করব। আমি এখানে অঙ্কের ছবিগুলো তুলিনি, অঙ্কের প্রশ্নগুলো আমি মুখে বলে দেবো, আর সেই সঙ্গে আমি প্রত্যেকটা অঙ্ক সলভ করব। প্রথম অঙ্কটা বলছে, দেখো যে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এবি হলো ব্যাস। এবি ব্যাস, ও হচ্ছে কেন্দ্র। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। কোণ এডিসি 120 ডিগ্রি হলে, এই কোণটা 120 ডিগ্রি হলে কোণ বিএসি এর মান কত? বিএসি এর মান কত? দেখো, আমরা এটা জানতাম যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক, ঠিক আছে? তাহলে এই ডি কোণটা যদি আমার 120 ডিগ্রি হয়, তাহলে বি কোণটা আসবে 60 ডিগ্রি, কারণ দুটো মিলে আমার 180 ডিগ্রি হতে হবে। আরেকটা উপপাদ্য জানতাম আমরা, যে কি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়। তাহলে এই যে এ সি বি যে কোণটা, এটা আমার অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে সমকোণ হবে, তাহলে এটা আসবে 90 ডিগ্রি। এবার যদি তাকাও এই এসিবি ত্রিভুজের দিকে, তাহলে এসিবি ত্রিভুজের একটা কোণ হলো 90 ডিগ্রি, একটা হলো 60 ডিগ্রি, তাহলে মোট হলো 150 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আরেকটা কোণ কত আসবে? 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি ইকুয়ালস টু 30 ডিগ্রি। তাহলে কোণ বিএসি এটা আসবে আমার 30 ডিগ্রি। পরের অঙ্কটা দেখো, এটা বলছে ও বৃত্তের কেন্দ্র এবি ব্যাস, এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ যার কোণ এবিসি 65 ডিগ্রি, এবিসি 65 ডিগ্রি, ডিএসি 40 ডিগ্রি, ডিএসি 40 ডিগ্রি। তাহলে কোণ বিসিডি এর মান কত? দেখো, এখানে আমরা জানি এই এবি যেহেতু ব্যাস, তাহলে এসিবি অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এটা 90 ডিগ্রি হবে। তাহলে দেখো, এটা 90 ডিগ্রি, এটা 65 ডিগ্রি, তাহলে 90 আর 65 আসলো 155 ডিগ্রি, তাহলে নিশ্চয়ই এই কোণটা আসবে 25 ডিগ্রি। এবার দেখো, আমার চাইছে বিসিডির কোণ, এই কোণটা চাইছে, এই যে, তাহলে এই পুরো কোণটা কত আসলো? 40 প্লাস 25 মানে 65 ডিগ্রি। তাহলে আমাকে এই কোণটার মধ্যে কত হতে হবে? 180 মাইনাস 65 মাইনাস 90, কারণ এই কোণটার এই কোণটা পুরো মিলে আমার 180 ডিগ্রি হতে হবে। তার থেকে এখানে 65 আর এখানে 90 বাদ গেল, তাহলে থাকলো 90 মাইনাস 65 ডিগ্রি, তাহলে কত আসলো? 25 ডিগ্রি। তাহলে এই কোণটুকু আসলো আমার 25 ডিগ্রি, আর তার সঙ্গে এটা 90 ডিগ্রি, তাহলে 90 আর 25 কত হবে? 115 ডিগ্রি। বা তোমরা এটাও করতে পারো যে শুধু এইটুকু করলে হয়ে যাবে, 180 মাইনাস 65, তাহলে দেখবে তোমরা পাবে 115 ডিগ্রি। তাহলে এটা হবে আমার কোণটার মান, এটা হবে কোণ বিসিডি এর মান। 3 নম্বর অঙ্কটা দেখো, বলছে ও বৃত্তের কেন্দ্র এবি বৃত্তের ব্যাস, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ যার এবি সমান্তরাল ডিসি। দেখো এখানে এই যে অ্যারোটা দেওয়া আছে, এই অ্যারো মানে হচ্ছে কি সমান্তরাল বোঝাচ্ছে এখানে। কোণ বিএসি 25 ডিগ্রি, কোণ বিএসি মানে এটা বলছে 25 ডিগ্রি। তাহলে কোণ ডিএসি কত হবে? মানে এই কোণটা চেয়েছে আমাকে, ডিএসি কত হবে? যেহেতু এবি আর ডিসি সমান্তরাল, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে। তাহলে এটা যদি 25 ডিগ্রি হয়, এইটাও তাহলে 25 ডিগ্রি হবে, আর এটা বলেছে 90 ডিগ্রি। তাহলে মোট এই কোণটা কত আসলো? মানে মোট কোণ বিসিডি এটা কত আসলো? 115 ডিগ্রি। তাহলে এই কোণটা মোট কত আসতে হবে? 180 মাইনাস 115, 65 ডিগ্রি।
তার থেকে এখানে 25 ডিগ্রি চলে যাচ্ছে, তাহলে এই কোণটা কত থাকবে? 65 মাইনাস 25 হচ্ছে 40 ডিগ্রি। তাহলে কোণ ডিএসসি যেটা আসলো সেটা আসলো আমাদের 40 ডিগ্রি। পরটা দেখো, বলছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ আর কি বিএকে এফ বিন্দু পর্যন্ত বর্ধিত করা হচ্ছে। এখানে একটা বিন্দু হবে এফ, এটা এফ বিন্দু বর্ধিত করা হলো। এই সমান্তরাল সিডি, এই আর সিডি সমান্তরাল, কোণ এবিসি 92 ডিগ্রি, এই কোণটা বলছে 92 ডিগ্রি। কোণ এফ এই 20 ডিগ্রি, এই কোণটা 20 ডিগ্রি। তাহলে বলছে কোণ বিসিডির মান কত? তাহলে আমার এই কোণটা বের করতে বলেছে কত। তাহলে দেখো আমাকে প্রথমে দেখতে হবে এই কোণটার মান কত। এটা যদি 92 ডিগ্রি হয় তাহলে এটা 180 মাইনাস 92, তাহলে কোণ এডিসি এটা আসলো 180 ডিগ্রি মাইনাস 92 ডিগ্রি। কত আসছে দেখো? 88 ডিগ্রি। এই কোণটা যদি 88 হয় তাহলে এটার সঙ্গে এটা সমান্তরাল ছিল, এই কোণটাও আসবে আমার 88 ডিগ্রি। তাহলে পুরো দেখো এই যে এই কোণটা, কোণ এফ এ ডি, এই কোণটা আসবে কত? 88 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি, মানে কত? 108 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি পুরো 108 ডিগ্রি হয়, আর এই যে বিএফ এটা সরলরেখা ছিল, তাহলে এই কোণটা নিশ্চয়ই 180 মাইনাস 108, মানে 72 ডিগ্রি আসবে এই কোণটা। তাহলে আবার দেখো এই কোণটা আর এই কোণটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ, তাহলে এটা সম্পূরক হবে। তাহলে এটা যদি 72 ডিগ্রি হয় তাহলে এটা আসবে 180 মাইনাস 72, এটা আসছে 180 মাইনাস 72, মানে এটা আসবে 108 ডিগ্রি। তাহলে কোণ বিসিডি কত? বিসিডি আসবে আমার 108 ডিগ্রি। 5 একটা দেখো, বলছি এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। আচ্ছা এখানে বলে রাখি, না ভুল বললাম, যে দুটো বৃত্ত পরস্পরকে সি বিন্দু আর ডি বিন্দুতে ছেদ করেছে। ডি আর সি বিন্দু এই সরলরেখা, ঠিক আছে, এই ডি বিন্দুকে একটা সরলরেখা আছে এইটা, যা একটা বৃত্তকে এ বিন্দুতে আর একটা বিন্দু থেকে একটা বৃত্তকে ই বিন্দুতে ছেদ করে। আর সি বিন্দুকে যে সরলরেখা আছে সেটা এই বৃত্তকে বি বিন্দুতে, এটাকে এ বিন্দুতে ছেদ করে। এবার আমাকে বলে দিয়েছে ডিএবি 75 ডিগ্রি, মানে এই কোণটা বলেছে 75 ডিগ্রি। তাহলে বের করতে বলছে ডিইএফ, এই কোণটা কত হবে সেটা বের করতে বলছে, এই কোণটা। তাহলে এখানে আমরা দেখো এই যে লাল যে দাগটা দেখতে পাচ্ছ, এই সিডি এটা আমরা যোগ করে নিয়েছি, সি আর ডি যুক্ত করা হলো। তাহলে করার পরে দেখো এই কোণটা যদি 75 ডিগ্রি হয় তাহলে নিশ্চয়ই এই কোণটা কত আসবে? 180 মাইনাস 75, মানে এটা আসবে 105 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো এইটা যদি 105 হয় তাহলে এই বিএফ তো সরলরেখা ছিল একটা, বিএফ একটা সরলরেখা, তাহলে এই কোণটা যদি 105 ডিগ্রি হয় তাহলে আমার এই পাশের কোণটা কত আসবে? 180 মাইনাস 105, মানে এটা আসবে আমার 75 ডিগ্রি। এবার দেখো এই যে ছোটো বৃত্তটা আছে, ছোটো বৃত্তটার এই কোণ সি, মানে এই কোণটা আর এই কোণটা কি বিপরীত কোণ, তাহলে এটা সম্পূরক হবে। তাহলে কোণ ডিইএফ এটা কত আসবে? 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি, তাহলে কত আসবে দেখো? এটা আসবে 105 ডিগ্রি। এটাই হলো উত্তর। এবার আমরা চলে যাচ্ছি 18 দাগের। 18 দাগটা দেখো, এ বলছে যে পাশের চিত্রে পি ও কিউ কেন্দ্র বিশিষ্ট বৃত্ত দুটি বি ও সি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত একে বি বিন্দুতে, এখানে সি বিন্দুতে ছেদ করেছে। এসিডি একটা সরলরেখাংশ, এসিডি একটা সরলরেখা, কোণ এ আর বি 150 ডিগ্রি, এই কোণটা বলছে 150 ডিগ্রি। কোণ বিকিউডি, বিকিউডি বলেছে আমাকে এক্স ডিগ্রি, তাহলে আমাকে এই এক্সের মানটা বের করতে হবে। এবার দেখো প্রথমে যে বৃত্তটা আছে এস, এই বৃত্তটা, এই বৃত্তটার এই কোণটা আর এই কোণটা পরস্পর কী হবে? সম্পূরক হবে, কারণ বৃত্তস্থ চতুর্ভুজ একটা, এ আর বি সি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে দেখো কোণ এসিবি যেটা আসবে সেটা আসবে কত?
30 ডিগ্রি, কারণ এটা 150, এটা তাহলে 30। এবার এসিডি একটা সরলরেখা বলেছিল, তাহলে এই কোণটা যদি আমার 30 ডিগ্রি হয় তাহলে নিশ্চয়ই এই কোণটা আসবে কত, 150 ডিগ্রি। এবার এখানে আমাদের আরেকটা উপপাদ্য কাজে লাগবে, সেটা হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে এটা আমার হচ্ছে বৃত্তস্থ কোণ আর এইটা হবে আমার কেন্দ্রস্থ কোণ। তাহলে প্রবৃদ্ধ বিকিউডি কত আসলো, 150 × 2, ঠিক আছে। এটাকে যদি 2 দিয়ে গুণ করা হয় তাহলে এটা পাবো 300 ডিগ্রি। আবার দেখো এই পুরো কোণটা কত, 360 ডিগ্রি। তার থেকে এইটুকু মানে কত, 300 ডিগ্রি বাদ দাও, তাহলে পাবে কত, বিকিউডিটা। তাহলে বিকিউডি আসলো আমার 60 ডিগ্রি। আচ্ছা, আমার কথা যদি তোমাদের খুব জোরে মনে হয়, মানে স্পিড মনে হয় বেশি, তাহলে তোমরা ভিডিওটাকে স্পিডটা কমিয়ে দেখতে পারো, ঠিক আছে। যে 1 স্পিডে থাকে নর্মালি, সেটা 0.75 করে বা 0.5 করে তোমরা দেখতে পারো, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। পরে 2 দাগটা বলেছে দেখো, পাশের চিত্রে দুটি বৃত্ত পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। পি বিন্দু আর কিউ বিন্দুতে দুটো বৃত্ত ছেদ করে। কোণ কিউএডি 80 ডিগ্রি, কিউএডি এই কোণটা বলছে 80 ডিগ্রি। কোণ পিডিএ এটা বলছে 84 ডিগ্রি। তাহলে কোণ ডিপিসি আর কোণ বিকিউসি মানে, আচ্ছা ভুল বললাম, কোণ কিউবিসি মানে এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণে মান বের করতে বলেছে। তাহলে এটাও দেখো, এই যে এ কিউ পিডি যে বৃত্তস্থ চতুর্ভুজ, তার এই কোণ আর এই কোণ পরস্পর সম্পূরক। তাহলে এটা 80 ডিগ্রি হলে এটা হবে আমার 100 ডিগ্রি। আবার ডিসি একটা সরলরেখা, তাহলে এটা যদি 100 ডিগ্রি হয় তাহলে এটা আসবে কত, 80 ডিগ্রি। আবার দেখো এই পি কোণ আর এই বি কোণ এরা পরস্পর সম্পূরক, কারণ এই পি কিউ বি সি এটারটা কি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এটা যদি 80 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত আসবে, 180 - 80 = 100 ডিগ্রি। তাহলে দেখো আবার পরের কোণটা দেখছি। আচ্ছা তোমরা এইখান থেকে করতে পারো যে এটা 84 ডিগ্রি, তাহলে এই কোণটা কত আসবে, 180 - 84 96 ডিগ্রি। এটা যদি 96 ডিগ্রি হয় তাহলে এই পাশের কোণটা আসবে একই রকমভাবে 84 ডিগ্রি। তাহলে এই কোণটা কত আসবে, আবার 180 - 84 মানে 96 ডিগ্রি। তাহলে একটা কোণ বেরোলো 96 ডিগ্রি আর একটা কোণ বেরোলো 100 ডিগ্রি। পরে 3 দাগটা দেখো, বলছে পাশের চিত্রে কোণ বিএডি 60 ডিগ্রি, বিএডি এই কোণটা বলেছে 60 ডিগ্রি। কোণ এবিসি 80 ডিগ্রি, এবিসি 80 ডিগ্রি। তাহলে বলছে কোণ ডিপিসি মানে এই কোণটা আর কোণ বিকিউসি মানে এই কোণটা, এই দুটো কোণ বের করতে বলেছে আমাকে। তাহলে প্রথমে দেখো যে ত্রিভুজ যেটা আছে, ত্রিভুজ এ পি বি, এখান থেকে কী পাবো আমরা, এখানে একটা কোণ 60 ডিগ্রি একটা কোণ 80 ডিগ্রি, এটা মোট কোণ কত হলো 140 ডিগ্রি। ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে তোমরা বাদ দেবে কত, 60 ডিগ্রি প্লাস 80 ডিগ্রি, মানে 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি। তাহলে এটা করলে আসছে কত, 40 ডিগ্রি। তাহলে এই কোণটা আসলো কত আমাদের, 40 ডিগ্রি। এবার দেখো এই কোণটা যদি 80 হয়, আমার এই এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এটা 80 হলে এইটা কত আসবে, 100 ডিগ্রি, ঠিক আছে। এবার তোমরা দেখো এ ডি কিউ এই ত্রিভুজটা, মানে এই ত্রিভুজ এই যে এই ত্রিভুজটা, এই ত্রিভুজের একটা কোণ আসলো 100 ডিগ্রি, একটা কোণ 60 ডিগ্রি, তাহলে মোট আসলো 160 ডিগ্রি। নিশ্চয়ই এই যে কোণটা মানে বিকিউসি যে কোণটা আসবে, এই কোণটাকে কত আসতে হবে, 180 - 160 মানে
এখানে কোনটা আসবে 20 ডিগ্রি, বিকিউসি আসলো 20 ডিগ্রি। পরটা দেখো, এইটা বলছে যে ও বৃত্তের কেন্দ্র এসি ব্যাস, এসি একটা ব্যাস, ঠিক আছে। কোণ এসিই 10 ডিগ্রি, কোণ এসিই 10 ডিগ্রি, এসিই এই কোণটা হচ্ছে 10 ডিগ্রি, এই কোণটা বলেছে 10 ডিগ্রি। আর কোণ এই কোণটা এ ও বি এটা বলেছে 80 ডিগ্রি। তাহলে আমাকে বের করতে বলেছে কোণ বিইডি এর মান, বিইডি, ঠিক আছে, মানে আমার এই কোণটা বের করতে বলেছে। এবার দেখো এখানে অ্যারো দেখতে পাচ্ছ, এই একটা অ্যারো, এই একটা অ্যারো, তার মানে বিই আর ডিসি হলো আমার সমান্তরাল, এটুকু বলে দেওয়া আছে। এসি একটা ব্যাস, এটা পুরোটা ব্যাস, এই কোণটা 80 ডিগ্রি, তাহলে নিশ্চয়ই এই কোণটা বের করতে পারবে, 180 - 80, তাহলে এটা হলো 100 ডিগ্রি, বিওসিটা এই কোণটা হলো 100 ডিগ্রি হয়ে গেল। এবার আসি দেখো আমরা বিইসি মানে এই কোণটা বের করবো, এই কোণটা দেখো, এটা যদি ওটা যদি কেন্দ্র হয় তাহলে এটা আমার কেন্দ্রস্থ কোণ, আর বিসি যে চাপটা, বিসি চাপের পরে এটা কেন্দ্রস্থ কোণ, আর বিইসি এটা হলো আমার বৃত্তস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণ কী হয়, কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়। তাহলে বিইসি ইকুয়ালস টু হাফ অফ অ্যাঙ্গেল বিওসি লেখা যায়। তাহলে বিইসি ইকুয়ালস টু 50 ডিগ্রি হবে। তাহলে বিইসি পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম 50 ডিগ্রি। এবার দেখো ওবি আর ওসি এই দুটোই হলো বৃত্তের ব্যাসার্ধ, কেন্দ্র থেকে যেহেতু পরিধি পর্যন্ত গেছে, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান আসবে, ওবিসি আর ওসিবি। তাহলে এটা পেয়েছিলাম আমি 100 ডিগ্রি, তাহলে ওসিবি আর ওবিসি কী হবে, 180 - 100, তারা অর্ধেক হবে, হাফ। তাহলে কত পেলাম, 40 ডিগ্রি, মানে এই কোণটাও 40 ডিগ্রি, এই কোণটাও 40 ডিগ্রি। এবার দেখো আমি বলেছিলাম প্রথমে যে ডিসি আর ইবি সমান্তরাল, ডিসি আর ইবি যদি সমান্তরাল হয় তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে। তাহলে ডিসিই সমান সমান বিইসি, ডিসিই আর বিইসি এই দুটো কত আসবে, 50 ডিগ্রি, কারণ এটা 50। এবার দরকার ডিসিবি, দেখো এই কোণটুকু হচ্ছে 50, এই কোণটুকু বলেছে 10, আর এই কোণটুকু বের করেছিলাম এই যে 40। তাহলে তিনটে করে এই পুরো কোণটা আসবে কত, 100 ডিগ্রি। এবার এবিসিডি এই ইবিসিডি এটা একটা বৃত্ত চতুর্ভুজ, তাহলে এই কোণটা আর এই কোণটা যোগ করলে 180 ডিগ্রি। তাহলে এটা পুরো পেয়েছি আমি 100 ডিগ্রি, তাহলে এটা কত আসবে, পুরোটা 80 ডিগ্রি। তাহলে আমাকে প্রথমে এটাই চেয়েছিল যে কোণ বিইডি মান কত, তাহলে কোণ বিইডি এটা আসলো আমার 80 ডিগ্রি। আচ্ছা এই অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, মনে রাখার মতো একটা অঙ্ক, ঠিক আছে। পরটা দেখো, ও বৃত্তের কেন্দ্র এবি বৃত্তের ব্যাস, কোণ এওডি 140 ডিগ্রি, এওডি এটা 140 ডিগ্রি, কোণ সিএবি 50 ডিগ্রি, এই কোণটা বলেছে 50 ডিগ্রি, কোণ বিইডির মান কত, মানে এই কোণটা আমাকে বের করতে দিয়েছে কত। তাহলে প্রথমে দেখো এটা যদি 140 হয় তাহলে এটা কত আসবে, 40 ডিগ্রি, 180 - 140, কারণ এবি একটা ব্যাস মানে একটা সরলরেখা। এবার এখানেও দেখো ওবি আর ওডি সমান, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান আসবে, তাহলে এই কোণটার মান কত আসবে, দেখো এটা আসলো 40, তাহলে 180 থেকে 40 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, সেটাই করেছি দেখো এখানে। তাহলে ওবিডি পেলাম 70 ডিগ্রি। এবার দরকার দেখো ডিবি এই কোণটা, এই কোণটা, এই কোণটা যদি আমার 70 ডিগ্রি হয় তাহলে এই কোণটা আসবে কত, 110 ডিগ্রি, 180 - 70। এবার দরকার কর এসি এই কোণটা, দেখো এটা তো এই যে এ বি ডিসি এটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এই কোণটা যদি 70 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হবে, 110 ডিগ্রি নিশ্চয়ই। তাহলে এই কোণটা 50, এই কোণটা 110, তাহলে মোট কত হলো, 160। এবার এই যে এইসি যে ত্রিভুজটার, এই ত্রিভুজটা দুটো কোণ পেয়ে গেছি আমি, এই কোণটা আর এই কোণটা
দুটো কোণের যোগফল 160 ডিগ্রি, তাহলে নিশ্চয়ই যে তৃতীয় যে কোণটা আসবে সেই তৃতীয় কোণটার মান কত হবে, 180 থেকে বিয়োগ করতে হবে, তাহলে আসলো 20 ডিগ্রি। তাহলে এই ছিল আজকে আমাদের ক্লাস। এই ভিডিওটা যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, তাতে নতুন নতুন যে ভিডিওগুলো আসবে তার নোটিফিকেশনটা তোমরা সবার আগে পেয়ে যাবে।